নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলে এসেছি একটা নতুন ব্লগে। এখন প্রতিদিন ব্লগ আমি দিই না, একটা কারণ তো ভিউজ নেই, দ্বিতীয়ত হচ্ছে আর মনটাও ভেঙে গেছে, তো সেই জন্য দিতে ইচ্ছা করে না। আবার মানে দিতে দিতে না দিতে দিতে কি হয়, আবার মনও মানে না, তো তার মধ্যে মনে হয় আবার একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা দেখছো আমি উপরে চা করছি সকালবেলা। আর আমার গরমের জন্য সমস্ত জিনিসপত্র নিচেতে নামানো হয়েছিল, গ্যাস সিলিন্ডার, বাসনপত্র, মশলা, সমস্ত কিছু। তো এবছরে প্রচণ্ড গরম, ওপরে যেহেতু গরমটা বেশি সেই জন্য নিচেতেই সব নামিয়ে রান্নাবান্না হচ্ছিল। তো ওপরে আমি চাটা করছি কিন্তু বন্ধুরা ইন্ডাকশানে, যেটা আমার আগে ছিল না কোনো দিন, বা তোমরা দেখোওনি বা দেখাইনি। কারণ হচ্ছে একটা মনের ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে একটা ইন্ডাকশান নেব, তাহলে অনেক সুবিধা হবে, সময় বিশেষে রান্নাবান্নাও করা যেতে পারবে, আবার চাটা টুকটাক কাজগুলোও হবে আর কি। তো ছোট ছোট ইচ্ছাগুলো যখন পূরণ হয় তখন বেশ ভালো লাগে, তবে সেটার জন্য একটু ধৈর্য ধরতে হয়, ভাবলেই তো সব কিছু সব সময় হয়ে যায় না, তাই না? তো যাই হোক, অনেক দিন, আজকে বোধহয় 8-9 বছর হলো বাড়ি করে আমরা এসেছি, সেই তখন থেকেই মনের ইচ্ছা ছিল। তো এটা আর নেওয়া হয়ে উঠছিল না, হয়তো অনেক বড় বড় কাজ অনেক করতে হয়েছে ঠিকই, কিন্তু এই জিনিসটা খুব একটা ছোট্ট জিনিস, সেটাই নিতে পারা যাচ্ছিল না। তো এখন যাই হোক নিয়েছি, আর ওপরেই চা করছি। আর বন্ধুরা, আর একটা ঘটনা এর মধ্যেই হয়েছে, তো ছোট ছোট্ট বিষয়গুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার হেল্পিং হ্যান্ড ছিল মানে অনেক আগে, তো মধ্যে 3-4 মাস আমরা নিজেরাই কাজ করে নিচ্ছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমার, তোমাদের দাদা ভাইয়ের তো 4বার, আমার 2বার অপারেশন আছে, ওর 4বার অপারেশন আছে, তো ঘর মোছাটা আমাদের সব থেকে বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। তো রিসেন্ট এই দেখো 3 কাপ চা করেছি, মানে 2-3 দিন হলো একজন মানে হেল্পিং হ্যান্ড পেয়েছি, তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছে। এপি লাইফস্টাইল থেকে আমি প্রতিমা তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকলেই আমার সাথে থাকো, দেখতে থাকো। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, আর ডাইনিংটা আমার সমস্ত ফাঁকা, তোমরা জানো। এখানে সোফা টোপাগুলো সব নিচেতে নামানো হয়েছে, তো ফাঁকার মধ্যে বসতে কিন্তু বেশ ভালো লাগছে। আর গতকালকে রাত্রিবেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভীষণ ঠান্ডা, আর এখন তো জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুবই ভালো লাগছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, বাকি কাজ পরে হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো, তো আমার সাথে দেখো। তো বন্ধুরা, চাটা খাওয়া হলো, ঘরের কাজ তো যে দিদি এসছিল ও সব করে দিয়েছে, ঘর মোছা, বাসন ধোয়া, আর জামা কাপড় তো আমার মেশিনেই ধোয়া হয়, তোমরা জানো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো বজরংবলীর একটু পুজো দেব, তোমরা জানো আমি বজরংবলীটা একটু মানে ঘরে রেখেছিলাম বেশ কিছুদিন আগে, তো মঙ্গলবার মঙ্গলবার পুজো দিয়ে থাকি। তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ঠাকুর ঘরে শেয়ার করা হয় না, তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই এই যে নিয়ে এসে দিয়েছে একটা রজনীগন্ধার মালা, আর কিছু লুজ ফুল নিয়ে এসছে। আসলে বর্ষাকাল, এখন গাঁদা ফুলের মালাগুলো সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তো অল্প স্বল্প যা পেয়েছিল, বেলপাতা, এই সমস্ত কিছু এনে দিয়েছে। আর আজকে মঙ্গলবার যেহেতু ঠাকুরকে লাড্ডু দেব, তাই একটু লাড্ডু নিয়ে এসেছিলো। তো এই যে আমার পুজো কিন্তু কমপ্লিট, আর সবটুকু তো দেখানো সম্ভব নয়, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই মানে 10 মিনিট 12 মিনিট হয়ে গেলেই সেরকমভাবে ভিউজ হয় না। তো যাই হোক, তার মধ্যেই হয়ে গেছে প্রায় 10 মিনিট। তো পুজো আমার কমপ্লিট হলো, আর নিত্যদিনের যে পুজোটা করি সেটাও করে নিয়েছি। তারপর এই যে আমি বজরংবলীর আরতি করছি একদম লাস্টে। প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম প্রদীপ ধূপকাঠি, তারপর আবার তুলসী মঞ্চ থেকে ঘুরে এসে এখন বজরংবলীর আরতিটা করে নিলাম। আর এইদিকে আমি ক্যামেরাটা লম্বা করে ধরেছিলাম, শর্ট ভিডিও দেব তাই আর কি। তো যাই হোক, তোমাদের একটু শেয়ার করলাম বড় ভিডিওতেও। তো এখানে আমার হয়ে গেছে, আর আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল আর কি, যে যখনই আরতি পুজো দেবে মাথায় কিছু ওড়না বা কাপড় রাখতে। তো এই দেখো, আমি একটা ওড়না কিন্তু নিয়েছি, আমি যখনই এরকমভাবে আরতি দিই ঠাকুরের, মাথায় কিন্তু কাপড় দিয়ে নিই। তো এই যে, আর সাবস্ক্রাইবাররা কিছু বললে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে, সেটা তোমরাও যারা ভিডিও করো নিশ্চয়ই তোমরাও সেটা জানো আর কি। তো তারপরে এই যে ধুনো দেখিয়ে দিচ্ছি, আর গোটা বাড়িতেও ধুনোটা দেখিয়ে আসবো। তো এই যে আমার হয়ে গেল, এবারে ঠাকুর প্রণাম করে তারপর আমি হনুমান চালিসাটা পাঠ করব, সেটাও তোমরা জানো অনেকেই।
আগে আগে অনেকবারই দেখিয়েছি তোমাদের সাথে। আর এই যে এখন হনুমান চালিসাটা কিছুক্ষণ পাঠ করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, তারপর আবার আসছি পরে। মহলে মূরতি তব মারুতনন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবন তনয় সাধু জনহিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষক কুলবী শ্রী হনুমান চল্লিশা শ্রী গুরু চরণপদ্ম হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি তব তোমার যে সাজে অপরূপ বহু তব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যামান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি নেয়াতে। তো যাই হোক বন্ধুরা, অল্প কিছুটা টাইম তোমাদের সাথে শেয়ার করলাম হনুমান চালিসাটা। সবটা তো শেয়ার করা সম্ভব নয়, ভিডিওতে বুঝতেই পারছো। তো এখন পুজো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিছুক্ষণ দরজাটা বন্ধ করে বেরিয়ে গেছিলাম। তো এখন এসছি, তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রসাদগুলো তুলে নেব। তো ফাঁকাতে প্রসাদগুলো ফেলে রাখা ঠিক নয়, সেই ঠাকুরের হয়তো কিছু টিকটিকি বা কিছু পিঁপড়ে উঠে যাবে, সেই জন্য এই যে প্রসাদটা তুলে নিলাম। এখন চলে যাব নিচেতে, তো সবাইকে প্রসাদ দেব আর আমিও প্রসাদ খেয়ে তারপর আবার কাজ করতে শুরু করব। তো দেখো কি সুন্দর লাগে পুজোটা হয়ে গেলে সকাল সকাল। তো এখন ঠাকুর ঘরের এই যে দরজা বন্ধ করে আমি চলে যাব সোজা নিচেতে। তো নিচে গিয়ে এখন সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি। তো তারপর এসেছি রান্নাঘরে বন্ধুরা। আর যেহেতু বজরংবলীর সমস্ত কিছু পুজো একটু দেরি হয়ে যায়, তো আমি এসে এখন ব্রেডটা সেঁকছি। একটা ব্রেড আনা হয়েছিল, আর এখানে তোমাদের দাদাভাই করেছি কি ঘুগনিটা করেছে, কিন্তু গলে গেছে প্রচণ্ড। তো যাই হোক, নিরামিষ আজকে মঙ্গলবার যেহেতু, তো নিরামিষ ঘুগনি হয়েছে ভাজা মশলা দিয়ে। আর এখানে আমি এখন ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। তো এইগুলোই আজকে আমাদের টিফিনে খাবো। তো যাই হোক বন্ধুরা, এখন খাবার দাবার রেডি করে নিয়েছি। এই দেখো 3 জনার 3টে প্লেটে। আর এই সময় হয়েছে কি, ছেলে এসছে রান্নাঘরে, তো ও আবার ভিডিও করলো আর কি। তো ভাবলাম ছেলে যখন করেই দিয়েছে আর মুছে দেবো না। তো এই যে বন্ধুরা, চলে এসেছি টিফিন খাবার পর রান্না বান্না নিয়ে। তো ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কুকারে দিয়েছি ডাল, আর সবজি কি রান্না হবে তোমাদের দেখাই। এই যে চাল কুমড়ো সবজি হবে, আর এইদিকে পটল, ঢেঁড়স, আলু, ঝিঙে 4 রকম আছে। পটল, ঢেঁড়স, আলু, ঝিঙে 4 রকম দিয়ে নিরামিষ এটা ডাল বড়ার সবজি হবে। আর ডাল হচ্ছে, তো এই হচ্ছে আজকে রান্না বান্না। যেহেতু আজকে মঙ্গলবার, তো নিরামিষ রান্না হবে। তো এখন রান্নাটা আগে করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, এখানে চাল কুমড়োর তরকারিটা বানাচ্ছি। আর এটা কিন্তু আমি বানাচ্ছি বন্ধুরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, নারকেল কোড়া বা তোমার মুগ ডাল দিয়েও হয়, সেটাও অনেক সময় বানিয়ে থাকি। তো এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে ডাল বেটে নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটার বড়া হবে, বড়া দিয়ে সবজিটা হবে আর কি। নিরামিষের দিনে একটু বড়ার তরকারিগুলো দেখবে খেতে বেশ ভালো লাগে। তো এখানে পটল, ঢেঁড়স, আলু এই কেটে নেওয়া হয়েছে, আর ঝিঙে, তো একসাথে দিয়ে এটা সবজি হবে। আর কয়েকটা ছোট ছোট বড়া এই যে ভাজছি কড়াইয়ে দেখছো, এইগুলো একটু ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দেবো। তো চলো এখন রান্নাগুলো তোমাদের এবারে দেখিয়ে দিই। আর এটা কলাইয়ের ডাল, তো সেই জন্য ওই খোসা কলাই, সেই জন্য একটু কালারটা সবুজ সবুজ হয়েছে। আর এখানে যে সবজিটা চাল কুমড়োর, আর এখানে হয়েছে বড়া ভাজা। আর এই যে এখানে কয়েকটা বড় বড় সাইজের বড়া বানিয়ে সবজিটার মধ্যে দিয়েছি কড়ার মধ্যে। তো আমার নিরামিষ রান্নাবান্না সব হয়ে গেছে। আর ফ্রিজে তো চাটনি, আচার অনেক কিছু রয়েছে, যে যার মতো নিয়ে নেবে আর কি। তো এই যে বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে ডাইনিংয়ে। চাটা খাওয়া হলো, ওর বাবা চলে গেল নিচেতে টিভি দেখবে, আর ছেলে আর আমি এই যে বইগুলো পড়া শুরু করেছি। তো ছেলে শুনছিল, আমি পড়ছিলাম। এখানে শ্রী রামকৃষ্ণের জীবন কাহিনীটা শুরু করেছি, আর তার সাথে এখানে একটা এই যে প্রণাম মন্ত্র, আরতি জিনিস, যে গানগুলো রয়েছে সেগুলো একটু একটু পড়ছি। আর এখানে আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত প্রথম খণ্ডটা শুরু করেছি সবে মাত্র। তো যাই হোক, এখন থেকে
ইউটিউবের সময়টা একটু কম দেব, কারণ হচ্ছে আমাকে এইগুলো নিয়ে একটু চর্চা করতে হবে। তো যার জন্য সন্ধ্যা থেকে বেশ কিছুক্ষণ এইগুলো করলাম। তো ভাবলাম ভিডিওটা আজকে যতটুকু যা করেছি তোমাদের সামনে এসে শেষ করি। আর রাত্রিবেলায় আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, সেই জন্য সব রান্না হয়ে আছে। রাত্রিবেলায় একটু শুধু সিদ্ধ ভাত হবে, ওই আলু কুমড়ো সিদ্ধ আর ভাত। তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে দিও।